ফের দুর্যোগের মধ্যে পড়তে চলেছে বাংলা। রবিবার থেকে রাজ্যের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়াও দক্ষিণবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনার আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড আপনার মেনলি পূর্বের জেলাগুলো এবং দক্ষিণের জেলাগুলো, তার মধ্যে বীরভূমও রয়েছে অবশ্য। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হচ্ছে, হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জেলাগুলোর অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। অর্থাৎ ডিস্ট্রিবিউশন ইজ স্ক্যাটার। এবং উত্তরবঙ্গের 5টা যে উত্তরের জেলা আছে, একদম উত্তরের সেই জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 16 তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 16 তারিখে পশ্চিমবঙ্গের জেলাগুলোর অনেক স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। 17 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 17 তারিখে জেলাগুলোর অধিকাংশ স্থানেই কিন্তু আমাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 18 তারিখ এবং 19 তারিখ এই দুদিনেই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই দুদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোরই বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। এটা গেল রেনফল ফোরকাস্ট। আজকে দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের যে জেলাগুলো আছে, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর বললাম, এবং 2-24 পরগনা, এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া 30 to 50 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তার সাথে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার পার আওয়ার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, 2-24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত দার্জিলিং সহ 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। বৃষ্টি বেশি হবে দার্জিলিং, মালদা এবং দিনাজপুরে। অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্ষা, জলঢাকা সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। ক্ষতি হতে পারে শস্যের, দৃশ্যমানতা কমতে পারে। ফলে সড়ক পথে পর্যটকদের যান চলাচলের ক্ষেত্রে সতর্কতামূলক অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী দুদিনে ওড়িশা এবং ছত্তিশগড়ের বেশ কিছু অংশে মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হবে। আগামী 5 দিনে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাটের আরও কিছু অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ 26শে মে এবং পূর্ব অংশ 29শে মে থেকে একই জায়গায় অবস্থান করবে।
পশ্চিমবঙ্গের বালুরঘাটে এসে থমকে গেছে মৌসুমী বায়ু। তবে ধীরে ধীরে মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বাংলায়। কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শুনব। উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। আর দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3 জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং অন্যান্য সব জেলাগুলো উত্তরবঙ্গের, সেখানে কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে। আর উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়ারও থাকার সম্ভাবনা। 15 তারিখে 15 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া, সামহার 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, সামহার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গেরও 2 দিনাজপুর এবং মালদাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া 40 টু 50 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং মালদায় ভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। 16 তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 3 জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওই দিন থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা। এটা হচ্ছে 16 তারিখে। 17 তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো যথাক্রমে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হলো 17 তারিখ। 18 তারিখে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর এবং দার্জিলিং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর 19 তারিখে খালি দার্জিলিং এবং জলপাইগুড়ি এই 2 জেলাতে ভারী বর্ষণের সতর্কবার্তা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।